রাজ্যের শিক্ষা দপ্তরে ঘুঘুর বাসা রয়েছে। এই কারণেই মাধ্যমিকের প্রি বোর্ডের প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। আর শিক্ষা দপ্তরের আধিকারিকদের দুর্বলতার কারণে ছাত্র ছাত্রীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলছে। মঙ্গলবার শিক্ষা ভবনে বিক্ষোভ ধর্নায় এই অভিযোগ করল বাম ছাত্র নেতা সন্দীপন দেব। সম্প্রতি মাধ্যমিক প্রি বোর্ডের শুরু হয় নির্দিষ্ট সূচি অনুসারে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মাধ্যমিক প্রি বোর্ডের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। বিষয়টি নজরে আসতে মাধ্যমিক শিক্ষা অধিকর্তা সেই পরীক্ষা বাতিল করে দেয়। এই প্রশ্নপত্র ফাঁস নিয়ে স্বাভাবিকভাবেই সরব হয় বিভিন্ন ছাত্র সংগঠন। মঙ্গলবার মাধ্যমিক প্রি বোর্ডের প্রশ্নপত্র ফাঁস এ নিয়ে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ ধর্ণা প্রদর্শন করে বাম ছাত্র সংগঠন এসএফআই ও টিএসইউ। এদিন এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব ক্ষোভের সাথে বলেন, রাজ্যের শিক্ষা দপ্তরে ঘুঘুর বাসা রয়েছে। এই কারণে মাধ্যমিকের প্রি বোর্ডের প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। আর শিক্ষা দপ্তরের অধিকর্তাদের দুর্বলতার কারণে ছাত্র ছাত্রীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলছে। আমাদের রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রি বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। টাকার বিনিময়ে বিভিন্ন কোচিং সেন্টার থেকে এই প্রশ্নপত্র বিলি হয়েছে। আমরা প্রশ্ন তুলতে চাইছি যে কেন্দ্রীয়ভাবে মাধ্যমিক শিক্ষা দপ্তরের অধীনে পরিচালিত একটা পরীক্ষা, এই পরীক্ষার প্রশ্নপত্র বাজারে ফাঁস হয়ে যায়। এই দপ্তরের ভেতরে ঘুঘুর বাসা রয়েছে। দপ্তরের আধিকারিকদের দুর্বলতার কারণে গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র বাজারে বিক্রি হচ্ছে। আর আমাদের রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে এই শিক্ষা দপ্তর। সেই সাথে এদিন বাম ছাত্র সংগঠনের তরফ থেকে সংশ্লিষ্ট প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে তদন্তের দাবি করা হয়। একই সাথে সংশ্লিষ্ট ঘটনার সাথে অভিযুক্তদের শাস্তির দাবি জানায়। আমরা মনে করি ছাত্ররা যদি চুপ থাকে, ছাত্র সংগঠন যদি চুপ থাকে, তাহলে আগামী দিনে আরো ঘোরতর দুর্দিন নেমে আসবে। কাজেই আমরা আজকে শিক্ষা ভবনে এসেছি। আমরা তদন্তের দাবি করছি, যারা এই ঘটনায় জড়িত দোষীদের শাস্তির দাবি করছি, এবং সেই সঙ্গে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বেসরকারীকরণের মাধ্যমে রাজ্যের শিক্ষা ব্যবস্থার যা কিছু অর্জন তাকে ধ্বংস করার জন্যে প্রতিদিন যে পাইচারা হচ্ছে তার বিরুদ্ধে এসএফআই টিএসইউ লড়াই করছে। আমরা মনে করি এই সরকারের দৃষ্টিভঙ্গির কারণে, এই সরকারের দুর্বলতার কারণে আজকে গোটা রাজ্যে শিক্ষা ব্যবস্থা। পরে বাম ছাত্র সংগঠনের বিক্ষোভ জমায়েত থেকে এক প্রতিনিধি দল মাধ্যমিক শিক্ষা অধিকর্তার সাথে সাক্ষাৎকারে মিলিত হয় এবং মাধ্যমিক প্রি বোর্ডের প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে অভিযুক্তদের শাস্তি প্রদানের দাবি জানায়। প্রতিনিধি দলকে শিক্ষা অধিকর্তা জানিয়েছেন সংশ্লিষ্ট বিষয়টি দপ্তরের বিশেষ নজরে রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।